আসছে, লাগছে তো। লাগবে না তো কি হবে, সারাদিন শুধু টই টই করে বেড়ানো। একটু স্থির হয়ে বস দেখি। মা, বলো না মায়াবনে কেন কেউ যায় না? আবার সেই একই কথা। মিলি, তোকে তো একবার বলেছি মায়াবনের কথা আমায় ভুলেও জিজ্ঞাসা করবি না। তোর দেখো, একদিন আমি ঠিক ওখানে যাব। কি বললি? আরেকবার এই কথা বললে তোর পা আমি ভেঙে রেখে দেব। দেখো বাবা, মা নাকি আমার পা ভেঙে দেবে। কি? এসব কি শুনছি মিলির মা? তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের পা ভেঙে দিতে চেয়েছো? পাকে আর সাদে ভেঙে দিতে চেয়েছি? সারাক্ষণ শুধু মায়াবন আর মায়াবন। ও নাকি মায়াবনে যাবে। এসব কি শুনছি মিলি? ওখানে যাওয়ার কথা শুনলে তোমরা এত ভয় পাও কেন? আরেকটা কথাও না, যা ঘরে গিয়ে পড়তে বস। আচ্ছা বেশ, যাচ্ছি চলে। যে যাই বলুক, আমি একদিন যাবই ওই মায়াবনে। বলো কি, অমন জলজন্ত ছেলেটা হারিয়ে গেল? হারাবে না, হাজারবার নিষেধ করা সত্ত্বেও গিয়েছিল ওই মায়াবনে। ফলাফল যা হওয়ার তাই হয়েছে। হাই হাই, মরতে গেছিল ওই মায়াবনে। আর ওদিকে দেখো না, আমার মেয়েটাও তো ওই পথে যাওয়ার জন্য রোজ বায়না করে। খবরদার রশিদ ভাই, মিলিকে সাবধান করে দিও, সবসময় চোখে চোখে রেখো। ওই তো অতটুকু মেয়ে, ওকে আর কতক্ষণ চোখে চোখে রাখা যায় বলো দেখি? আজ অমুক মাঠে তো কাল তমুক মাঠে। সে যাই হোক, নিজেদের সাবধানতা নিজেদের কাছে। আমি আসি, আমার আবার ওদিকে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা হারুন ভাই, আমাকে একটু বাজারে যেতে হবে। না না, আমি আর ওদিকে যাব না। আর একটু এগুলোই তো মায়াবন। তো কি হয়েছে? আমার তো এমনিতেও ওখানে যাওয়ার খুব শখ। হ্যাঁ, তা তো জানি। শোন মিলি, অত কৌতূহল ভালো না। কৌতূহল থাকবে না? না থাকবে না, সবকিছুতেই তোর বাড়াবাড়ি। থাক তুই, আমি চললাম। কি বললি? সবকিছুতে আমি বাড়াবাড়ি করি? বেশ, দেখ তাহলে আজ আমি মায়াবনে গিয়েই ছাড়বো। কি সর্বনাশ! এবার কি হবে? এক্ষুনি মিলিদের বাড়িতে গিয়ে সবটা জানাতে হবে। এই তো আমি চলে এসেছি। চারপাশটা কি সুন্দর! এত সুন্দর জায়গা এর আগে আমি কখনো দেখিনি। এত সুন্দর জায়গায় হারিয়ে গেলে ক্ষতি নেই। এ কি রূপা, তুই এমন হাঁপাচ্ছিস কেন? আর আমাদের মিলি, সে কোথায়? সর্বনাশ হয়ে গেছে চাচি। মিলি! কি হয়েছে মিলির? কথা বল, আমার মেয়েটা কোথায় গেল? মিলি মায়াবনে ঢুকেছে চাচি। সৃষ্টিকর্তা, এই তুমি আমার কি সর্বনাশ করলে? মেয়েটাকে তো কত নিষেধ করেছি, কে শোনে কার কথা? সৃষ্টিকর্তা, আমার মেয়েটাকে তুমি সুস্থ রেখো। এ কি, কি হয়েছে? তুমি এমন পাগলের মতো কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে মিলির বাবা। আমাদের মেয়েটা শেষমেশ। শেষমেশ কি? শেষমেশ ওই মায়াবনে চলেই গেল। এবার আমাদের কি হবে? কি বলছো এসব? হ্যাঁ চাচা, আমি বারবার নিষেধ করার সত্ত্বেও মিলি আমার একটা কথাও শুনিনি। গটগট করে চলে গেল মায়াবনের ভেতর, আর ওখানে ঢুকতেই সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। আমাদের মেয়েটাও কি আর সবার মতো হারিয়ে যাবে? ওদিকে মিলি মায়াবনের ভিতরে হাঁটতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে একটা সুন্দর রসালো ফলের গাছ। বাহ, ফলগুলো তো দারুণ দেখতে, খেতেও নিশ্চয় খুব সুস্বাদু। খবরদার মিলি, এই ফল তুমি খেও না। এ কি আশ্চর্য ব্যাপার! আমি কি ঠিক শুনলাম? গাছ আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ মিলি, এই মায়াবনের সামান্য গাছেরাও কথা বলতে পারে। বলো কি? সবই না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার নাম জানলে কি করে বলো তো? আমি আর আমরা সবাই জানি, একদিন না একদিন তুমি নিশ্চয়ই আমাদের বাঁচাতে এখানে আসবে। বাঁচাতে আসবো মানে? দেখো, আমি তোমার কথার কিছুই বুঝতে পারছি না। তাছাড়া এত সুন্দর ফলটাও তুমি আমায় খেতে দিলে না। না না মিলি, এই ফল তুমি খেও না। এই ফল দেখতে যতটা সুন্দর, ভেতরটা ঠিক ততটাই ভয়ঙ্কর। কি সব চাঁদা বলছো? আমি ঠিকই বলেছি, এটা হলো মায়াবন, যার সবকিছুতেই মায়া, কোনো কিছুই আসল না। আসল না মানে?
ধুর, তুমি কিসব বলছো? আমি তো তার কিছুই বুঝতে পারছি না। সবই বুঝতে পারবে। যাও, সামনে এগিয়ে যাও। সামনে তোমার জন্য সাদা হরিণ অপেক্ষা করছে। সাদা হরিণ? বাহ, দারুণ তো। আমি তো কখনো হরিণই দেখিনি, তার উপরে সাদা হরিণ। আমি এক্ষুনি যাচ্ছি। পাখি, কি সুন্দর পাখি! সেটা আবার আমার কাঁধে এসে বসেছে। মিলি খুশিতে পাখিটা হাতে নেয়, সাথে সাথে পাখিটা কাঁদতে শুরু করে। আমায় বাঁচাও মিলি, দয়া করে আমায় বাঁচাও। এ কি, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? আর তাছাড়া আমি তোমায় বাঁচাবোই বা কি করি? একমাত্র তুমিই পারবে আমাদের বাঁচাতে। আমরা কতকাল তোমার অপেক্ষাতেই বসে আছি মিলি। আমার অপেক্ষাতে বসে আছো? তোমরা সত্যিই জানতে আমি আসবো? হ্যাঁ, আমরা সবাই জানি একদিন তুমি নিশ্চয়ই আসবে। চলো আমার সাথে, আমি তোমায় নিয়ে যাচ্ছি সাদা হরিণের কাছে। সেই তোমাকে বাকিটা বলবে। বেশ, চলো তাহলে। এরপর পাখি মিলিকে পথ চিনিয়ে নিয়ে গেল। একই মিষ্টি পাখি এখনো তো মিলিকে নিয়ে এলো না। এদিকে শুভ সময় যে পেরিয়ে যাচ্ছে, আর দেরি হলে যে খুব ক্ষতি হয়ে যাবে। এ কি, এ আমি কি দেখছি? সত্যিকারের সাদা হরিণ। এ তো দেখছি সত্যিকারের সোনার শিং। কি অদ্ভুত ব্যাপার! এই মায়াবনে যা দেখছি তাই দেখেই অবাক হয়ে যাচ্ছি। খবরদার মিলি, আমার এই অভিশপ্ত শিঙে তুমি হাত দিও না, তাহলে তোমার ওই কচি হাত পুড়ে যাবে। পড়ে যাবে কেন? সত্যি, তোমাদের এখানে যখন থেকে এসেছি তোমাদের কোনো কথাই আমি বুঝতে পারছি না। রসালো ফল খাওয়া যাবে না, সোনার শিঙে হাত দেওয়া যাবে না, কেন? সব তোমাকে বলবো, আর একটু সময় দাও। হ্যাঁ মিলি, তুমি আমাদের আরেকটু সময় দাও। আর পাখি, তুমি জানো না আমাদের যে কাজ তা সন্ধ্যার আগে শেষ করতে হবে? আর তুমি কিনা মিলিকে এখন নিয়ে এলে। কি করবো বলো? আমি তো মিলিকে খুঁজেই পাচ্ছিলাম না। এরপর ওকে দেখে আনন্দে আমার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। হ্যাঁ সাদা হরিণ, পাখি তো আমাকে দেখে কাঁদতে কাঁদতে একদম শেষ। কিন্তু কেন যে কাঁদলো বুঝতে পারলাম না। আমি বুঝতে পারবে মিলি, তার আগে তুমি আমার পিঠে চড়ে বসো, নইলে সন্ধ্যা হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এ আবার কোথায় নিয়ে এলে? কি সুন্দর চারপাশ, হীরের ঝর্ণা। আর ওদিকে ওগুলো কি, সোনার হাঁস? মিলি দৌড়ে সেদিকে যেতে গেলে সাদা হরিণ তাকে নিষেধ করে। খবরদার মিলি, ওদিকে যেও না। ওগুলো যা দেখছো সবই মায়া, কিছুই আসল না। একবার যদি ওদেরকে ছুঁয়ে ফেলো, তাহলে তুমিও এখানে আমাদের মতো বন্দী হয়ে যাবে। তোমাদের মতো বন্দী হয়ে যাব মানে? হ্যাঁ মিলি, আমরাও একদিন তোমারই মতো মানুষ ছিলাম, কিন্তু লোভের দশায় আজ আমাদের এই হাল। মানুষ ছেলে মানে? তাহলে হরিণ হলে কি করে? দয়া করে তুমি আমার সাথে চলো, সুতাপুরি তোমার সব বুঝিয়ে বলবে। সুতোপুরি? সে আবার কি? বেশ, তাহলে চলো। সুতাপুরি, তাড়াতাড়ি দরজা খোলো। এই দেখো, মিলিকে আমি নিয়ে এসেছি। এসো মিলি, আমার ঘরে এসো। তোমার দেখি সব চুল সাদা। বেশ, চলো দেখি তুমি আমায় কি বলবে। মিলি ভেতরে যেতেই দেখলো বুড়ি চরকিতে সোনার সুতো কাটছে। এ কি, তুমি তুমি না আমায় কি বলবে বলে এখানে নিয়ে এলে? এখন তো দেখছি বসে বসে চরকিতে সুতো কাটছো, তাও আবার সোনার সুতো। খবরদার মিলি, এই সুতোতে তুমি হাত দিও না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাহলে যে আমাদের সব আশা ভেঙে যাবে। কিসের আশা? আর ভালো লাগছে না। এবার তো বলো কেন তোমরা আমায় এখানে নিয়ে এলে, আর আমি কিভাবেই বা তোমাদেরকে বাঁচাবো? এ কি, তুমি কাঁদছো কেন? খুশিতে কাঁদছি মিলি। তুমি জানো না এই মায়াবনের সবাই কতকাল তোমার অপেক্ষায় ছিল, কারণ একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারবে। বাঁচাবো মানে? তোমাদের কি হয়েছে? আমরা সবাই এখানে বন্দি মিলি। তুমি যা দেখছো তা সত্যি না। ওই যে সাদা হরিণকে দেখছো, ও তোমারই মতো মানুষ ছিল। মানুষ ছিল? তাহলে হরিণ হলো কি করে? লোভে পড়ে। আমরা সবাই এখানে এসে লোভে পড়ে বন্দি হয়েছি, আর তাই কখনো ফিরে যেতে পারিনি। কিন্তু তোমার মনে কোনো লোভ নেই। কিন্তু আমি যে আসবো এটা তোমরা কি করে জানলে? আমরা জানি,
ওই ভয়ঙ্কর দৈত্যই আমাদের বলেছিল একদিন তুমি আসবে আর তোমাকেও ও এখানে বন্দি করে রাখবে। ওরে বাবা, দৈত্য! এজন্যই এখানে কেউ এলে আর ফিরে যায় না। এখন আমার কি হবে? ওই দৈত্য হয়তো আমাকেও খেয়ে ফেলবে। না মিলি, ও তোমার কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার মনে কোনো লোভ নেই। তুমি যদি ওই রসালো ফল খেতে, তাহলে তুমিও হয়তো পাখি কিংবা অন্য কোনো পশু হয়ে এই মায়াবনে সারা জীবন বন্দি হয়ে যেতে। বলো কি? এ তো খুব ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ মিলি, সত্যি বলছি। আর এভাবেই আমরা সবাই এখানে এসে লোভ করে কেউ পাখি, কেউ হরিণ, কেউ গাছ হয়ে বন্দি হয়ে আছি, আর কোনোদিন নিজেদের বাড়িতে ফিরে যেতে পারিনি। এবার বুঝেছি, এজন্যই মা বাবা আমাকে এখানে আসতে দেয়নি। হ্যাঁ মিলি, কিন্তু তোমার নিয়তি তোমাকে এখানে নিয়ে এসেছে, কারণ তুমি আমাদের বাঁচাতে পারবে। একমাত্র তুমি ওই দৈত্যকে শেষ করতে পারবে। আমি? ওরে বাবা, দৈত্যের নাম শুনেই ভয়ে আমি থরথর করে কাঁপছি। আর আমি কিনা তোমাদেরকে বাঁচাবো? ভয় পেও না, ও তোমার কিছুই করতে পারবে না। তাছাড়া এটা ওর ঘুমের সময়, আর তোমাকে এখনই যেতে হবে সেখানে। গিয়ে কি করব? বুড়ি তার চরকি থেকে অনেকটা সোনার সুতো ছিঁড়ে মিলের হাতে দিল। এই ধরো, এটা দিয়ে ওই দৈত্যকে বেঁধে ফেলবে। ভয় নেই, ও এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এরপর কি করব? এরপর ওর খাটের পাশে যে সাপের খাঁচা আছে, সেই সাপকে তোমায় মারতে হবে। সাপ? ওরে বাবা, না না, আমি পারবো না। না পারলে তুমিও যে কখনো তোমার মা বাবার কাছে ফিরতে পারবে না মিলি। তুমিও আজীবনের জন্য এই মায়াবনেই বন্দী হয়ে থাকবে, ঠিক আমাদের মতো, কোনো পশু কিংবা পাখি হয়ে। না না, আমি বাড়ি যাব। তাহলে ওই একটাই পথ, দৈত্যকে তোমার শেষ করতে হবে। তাহলেই এই মায়াবন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আর আমরাও ফিরে যেতে পারবো আমাদের বাড়িতে। বেশ, তাহলে তোমরা যা বলবে আমি তাই করব। এসো মিলি, আমার পিঠে চেপে বসো। আমি তোমায় নিয়ে যাচ্ছি ওই দৈত্যের গুহায়। না জানি আমার মেয়েটা এখন কেমন আছে। আমিও যাব ওখানে, আমার মেয়েকে ফিরিয়ে আনতে হবে। পাগল হলে নাকি? কেঁদো না, আমার মন বলছে আমাদের মেয়ে ঠিক ফিরে আসবে। তাছাড়া আমরা তো কোনোদিন কোনো অন্যায় করিনি যে আল্লাহ আমাদের এত বড় শাস্তি দেবেন। জানি না, তুমি যেভাবে পারো আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে আনো। ওই দেখো মিলি, ওটাই হলো দৈত্যের গুহা। তোমাকে এখন ওখানেই যেতে হবে। আমাকে মানে? তোমরা যাবে না? না মিলি, ওখানে যাওয়ার অনুমতি আমাদের নেই। গুহার ভেতরে পা দিলেই আমরা ভস্ম হয়ে যাব। তাই বাকিবার তোমাকে একাই পাড়ি দিতে হবে। হ্যাঁ মিলি, তবে ভয় পেও না, তোমার মন পবিত্র, তাই ওই দৈত্য চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এই ধরো গাছের সেই রসালো ফল। কি করবো এই ফল দিয়ে? এই ফল সাপের খাঁচায় ফেললে সে মুহূর্তে নেতিয়ে পড়বে, তোমার আর কোনো ভয় থাকবে না। পাখি তার একটা পালক ছিঁড়ে মিলির দিকে এগিয়ে দেয়। এটা আবার কি? এটা হলো সাপের খাঁচার চাবি। এটা দিয়েই তুমি সাপের খাঁচা খুলতে পারবে। তবে সাবধান, খাঁচা খোলার আগেই এই রসালো ফল তোমাকে সাপের কাছেই রাখতে হবে। এই ধরো, এটাই তোমার আসল অস্ত্র, যেটা দিয়ে তুমি ওই শয়তান দৈত্যকে চিরতরে শেষ করতে পারবে। মনে রেখো, সাপ বেরিয়ে এলে তোমাকে দৈত্যের বুকের মাঝ বরাবর আমার এই শিংটা ঢুকিয়ে দিতে হবে। কিন্তু? কোনো কিন্তু করো না মিলি, তোমার হাতে আজ আমাদের জীবন। তুমি পারবে ওই দৈত্যকে শেষ করে আমাদের সবাইকে আবার আগের মতো করতে। হ্যাঁ মিলি, দেরি না করে এবার রওনা হও। আর হ্যাঁ, পরীর দেওয়া সোনা সুতার কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। এই তো সেই সুতো। এবার বেরিয়ে পড়ো। চারপাশটা কি ঘুটঘুটে অন্ধকার, সাথে সাথে চারপাশ আলোয় আলোকিত হয়ে যায়। আরে আশ্চর্য ব্যাপার, আমি অন্ধকারের কথা বলতেই আলো চলে এলো। যাই হোক, দেরি না করে তাড়াতাড়ি দৈত্যের কক্ষে যাই। ওই তো সেই সাপের খাঁচা,
দেরি না করে আগে দৈত্যকে বেঁধে ফেলি। মিলি সোনার সুতো বের করে দৈত্যকে খাটের সাথে বেঁধে ফেলে। তখন সাপটা খাঁচার ভিতর ফুসফুস করতে থাকে। ওরে বাবা, সাপটা কেমন করছে! না না, পাখির কথা মতো খাঁচার ভিতরে রসালো ফলগুলো দিয়ে দেখি কাজ হয় কিনা। মিলি ফলগুলো সাপের খাঁচায় দিতেই সাপটা একদম নির্জীব হয়ে যায়। এই তো, এখন আর ভয় নেই। এবার পাখির পালক দিয়ে সাপের খাঁচাটা খুলি। মিলি সাপের খাঁচাটা খুলতেই দৈত্যের ঘুম ভেঙে গেল। কে কে ঢুকেছে আমার গুহায়? এতে সোনার সুতো? কার এত বড় সাহস আমাকে সোনার সুতোয় বেঁধে রাখে? আমি মিলি, আমি বেঁধেছি তোকে। শয়তান দৈত্য, মানুষদের এনে বন্দি করে রাখা। আজই আমি তোকে শেষ করব। মিলি, একবার বাঁধন খুলেই দেখ আমি তোকে কি করি। এই বাঁধন আর খুলবে না। এবার তো সব খেলা শেষ। আহ! মরে গেলাম, মরে গেলাম আমি। সাথে সাথে দৈত্য আগুনে ভস্ম হয়ে গেল। সাথে তার গুহা ও মায়াবনও অদৃশ্য হয়ে গেল। তখনই কিছু মানুষ মিলির দিকে ছুটে এলো। ধন্যবাদ মিলি, আমাকে চিনতে পারছো না? আমি সেই সাদা হরিণ। আর আমি হলাম সে পাখি। আজ তোমার কারণে আমরা আবারও নিজেদের আসল জীবন ফিরে পেলাম। আর আমি সেই গাছ। কি আশ্চর্য কথা! হ্যাঁ মিলি, ওই দৈত্য আমাদের এখানে বন্দি করে রেখেছিল, কারণ ও মানুষদের নিজের দাস করে রাখতে চাইতো। আজ তোমার জন্য আমরা মুক্ত হতে পারলাম। কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না। আমি সেই সুতো কাটা বুড়ি। এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। বেশ, চলো তাহলে। এই তো আমার মিলি। মা, আমায় রেখে কোথায় গিয়েছিলি? আয় মা, আমার কাছে আয়। আমি তো ভেবেছিলাম সৃষ্টিকর্তা বোধ হয় আর কখনোই আমার বুকে ফিরিয়ে দেবে না তোকে। না বাবা, আর কেউ মায়াবনে গিয়ে বন্দি হবে না। ওই দেখো, সবাই ফিরে এসেছে। আমি সবাইকে ফিরিয়ে এনেছি। হ্যাঁ রশিদ চাচা, এই দেখো, আমিও ফিরে এসেছি। আর সবই সম্ভব হয়েছে মিলির কারণে।